নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে 2021 সালে জয়লাভ করেছিলেন, দিয়ে বিধায়ক হয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে। তো কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই এটাও দেখেছেন যে শুভেন্দুবাবু সাংবাদিকদের জানিয়েছিলেন যে বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বিধায়িকা, সেই ভবানীপুরে উনি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারাতে চান এবং হারিয়ে দেবেন, এটা বলেছিলেন। তখন সমাজ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় এটাই আলোচনা হচ্ছিল যে তাহলে কি 2026-এ শুভেন্দুবাবু ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন। তো এটা নিয়ে বিভিন্ন কল্পনা চলছিল বা সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছিল, মিডিয়াতে আলোচনা হচ্ছিল। তারপরে শুভেন্দুবাবু রীতিমতো ডিগবাজি খেয়ে উনি জানিয়ে দিলেন যে না, উনি নাও দাঁড়াতে পারেন, কিন্তু বিজেপির তরফে যিনি ভবানীপুরে দাঁড়াবেন উনাকে জয়লাভ করানোর জন্য উনি চেষ্টা করবেন এবং উনি বিজেপির যিনি দাঁড়াবেন তিনি জিতবেন। তো উনি যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন সেটা কিন্তু উনি বলেননি। তো এখন যেটা সম্প্রতি জানা যাচ্ছে যে শুভেন্দুবাবু মোটামুটি বিজেপির নেতৃত্বের কাছে জানিয়েছেন যে নন্দীগ্রামে 2026 সালে উনি ভোটে দাঁড়াতে চান না। তার কারণ হিসাবে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 7 মে যে সাংগঠনিক বৈঠক হয়েছিল পশ্চিমবঙ্গে, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এনারা উপস্থিত ছিলেন। তো সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন যে 2026-এ যে ভোট হবে সেটা সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর নেতৃত্বেই ভোটটা হবে। তো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দুবাবু বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন যে 2026 সালে উনি নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে চান না। তো তার কারণ হচ্ছে উনি যেটা বলতে চাইছেন যে যদি একটা কেন্দ্রে উনি দাঁড়িয়ে যান, তেমন সুকান্তবাবু ভোটে দাঁড়াবেন না, কারণ উনি এমপি, ওনার ভোট এখন নেই। তো শুভেন্দুবাবু যদি কোনো একটা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে যান তো সেই কেন্দ্রে ওনাকে অনেক সময় দিতে হয়। তো বাকি কেন্দ্রে বাকি যে 293খানা সিট থাকবে সেখানে ঠিকমতো উনি সময় দিতে পারবেন না বা প্রচার করতে পারবেন না। তো সেক্ষেত্রে প্রচারে কিছুটা খামতি থেকে যেতে পারে। ওই জন্য উনার প্রস্তাব যেটা শোনা যাচ্ছে যে নন্দীগ্রাম কেন্দ্রে উনি দাঁড়াবেন না। সেই জায়গায় নন্দীগ্রামে উনার ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি একসময় তমলুকের সাংসদও ছিলেন, তো দিব্যেন্দুবাবুকে ওই মানে নন্দীগ্রাম আসনে প্রার্থী করতে। এরপরে যদি 2026-এ বিজেপি খুব ভালো ফল করে এবং শুভেন্দুবাবুকে যদি দরকার হয় তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে কোনো আসন বা অন্য কোনো জায়গায় কোনো বিজেপির কোনো বিজয়ী বিধায়ককে রিজাইন করিয়ে সেখানে শুভেন্দুবাবু উপনির্বাচনে জয়লাভ করে চলে আসতে পারেন। তো বা দিব্যেন্দুবাবুকেও যদি সেরকম প্রয়োজন হয়, উনার ভাই, তো তাকেও উনি রিজাইন করিয়ে ওখান থেকে আবার জয়লাভ করে চলে আসতে পারেন। তো এটা নিয়ে নানা মহলে নানাভাবে জল্পনাও চলছেন। কেউ কেউ বলছেন যে আসল ব্যাপার হচ্ছে যে অধিকারী পরিবারের যতজন পলিটিক্স করতো, শিশিরবাবু এই মুহূর্তে বার্ধক্যজনিত কারণে আর রাজনীতি করছেন না, করা সম্ভব না, ওনার বয়স হয়ে গেছে। তো দিব্যেন্দুবাবু, সৌমেন্দুবাবু এবং শুভেন্দুবাবু তিনজনই রাজনীতি করতেন। তার মধ্যে সৌমেন্দুবাবু যথারীতি কাঁথির এমপি হয়ে গেছেন, শুভেন্দুবাবু নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু দিব্যেন্দুবাবু একসময় তমলুকের সাংসদ ছিলেন। উনি কিন্তু এই মুহূর্তে বিজেপির কোনো পদে নেই, যদিও বিজেপির মানে দলে রয়েছেন কিন্তু কোনো পদে নেই। তো উনাকেও কোনো না কোনো জায়গায় তো একটা মেকআপ করাতে হবে। তো সেক্ষেত্রে আবার কেউ কেউ এটাও বলছেন যে উনি তো সবসময় পরিবারতন্ত্র বলেন, পিসি ভাইপো বলেন। তো এরপরে অন্যান্য যারা বিরোধী দল রয়েছে তারাও কিন্তু এটাই প্রচার করবে, তাহলে এখানেও তো পরিবারতন্ত্র। দু তিন ভাই একই দলের, কেউ বিধায়ক কেউ সাংসদ হয়ে গেছেন। তো শেষ পর্যন্ত কি হবে সেটা বলা যাচ্ছে না, যে নন্দীগ্রামে শুভেন্দুবাবু দাঁড়াবেন কি দিব্যেন্দুবাবু দাঁড়াবেন কি অন্য কেউ দাঁড়াবেন, সেটা মোটামুটি নিশ্চিত হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ঠিক করবেন। রাজ্য নেতৃত্ব হয়তো প্রস্তাব পাঠাতে পারেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মানবে এমন কোনো কথা নেই, নাও মানতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কিছু প্রস্তাবও দিতে পারে। তো সেটা কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর পুরোপুরি নির্ভর করছে, রাজ্য নেতৃত্ব চাইলেও এই ধরনের হবে না। তো সেক্ষেত্রে এই কারণে আবার কেউ কেউ, যেটা বিরোধীরা বিশেষ করে টিএমসির লোকেরা বলা বলি করছেন, যে 2021-এ যেহেতু তার কিছুদিন আগে শুভেন্দুবাবু বিজেপিতে গিয়েছিলেন, অনেকেই ছিলেন টিএমসির নেতা নেত্রী যারা ভেতরে ভেতরে শুভেন্দুবাবুকে সাপোর্ট করছিলেন, বা অনেকের আশা ছিল যে 2021-এ বিজেপির যেভাবে সংগঠন নিয়ে বা যেভাবে ঝড়োভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তাতে রাজ্যে ক্ষমতা হয়তো বিজেপি চলে আসবে। তো সেই কারণে অনেকেই শুভেন্দুবাবুকে সাপোর্ট করেছিলেন। কিন্তু এইবার যে 2026-এ ভোট হবে, এখনো পর্যন্ত অনেক জায়গায় বুথ তৈরি হয়নি, যে রাজ্য সভাপতি এখনো নির্বাচন হয়নি, সেই সুকান্তবাবু শেষ পর্যন্ত থাকবেন কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখনো কনফার্ম করেননি।
তো মনে হচ্ছে সুকান্তবাবু হয়তো 2026 পর্যন্ত সভাপতি থাকবেন। তো প্লাস দিলীপবাবু, সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর একটা গোষ্ঠীদ্বন্দ্ব যেটা 2026-এ এতটা প্রকট ছিল না, এখন কিন্তু প্রকট আছে। প্লাস 2021-এ যেসব পোস্ট পোল ভায়োলেশন হয়েছিল, তারপরে বিজেপি নেতৃত্ব সেভাবে কর্মীদের পাশে দাঁড়ায়নি, ফলে কর্মীরা আবার 2026-এ জীবন বাজি রেখে মাঠে নেমে পড়বেন বিজেপির জন্য, এটাও ভাবা খুব একটা মানে ঠিক নয়। তো সেই কারণে অনেকেই বলা বলি করছেন যে মানে বিজেপির অনেক কট্টর সমর্থকও বলছেন যে 2026-এ বিজেপির তেমন আশা নেই। এবং নন্দীগ্রামে যেখানে শুভেন্দুবাবু এর আগে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, সেখানে উনার অনেক এইসব ফ্যাক্টর কাজ করেছিল, কিন্তু ধীরে ধীরে এই 5 বছরে টিএমসি কিন্তু ওখানে অনেকটা সংগঠন মজবুত করে নিয়েছেন। যদিও লোকসভা ভোটে আবার বিজেপি লিড পেয়েছিল, তো কিন্তু পঞ্চায়েত ভোটে, জেলা পরিষদে ওখানে কিন্তু আবার টিএমসি লিড পেয়েছিল। তো সেক্ষেত্রে নন্দীগ্রাম কিন্তু খুব একটা যে শুভেন্দুবাবুর জন্য নিশ্চিত আসন এটাও কিন্তু বলা যায় না। আবার এমন নয় যে টিএমসির জন্য নিশ্চিত আসন, কিন্তু টিএমসি আগের থেকে নন্দীগ্রামে অনেকখানি শক্তিশালী, পূর্ব মেদিনীপুরেও অনেকখানি শক্তিশালী। তো এক্ষেত্রে কিন্তু এটাও একটা কারণ হতে পারে। তবে যেটা মূলত আমার মনে হচ্ছে যে ওখানে কিন্তু শুভেন্দুবাবু হেরে যাওয়ার ভয়ে ওখানে দাঁড়াবেন না, এমন নয়। আমার মনে হচ্ছে যেটা প্রস্তাব মানে শোনা যাচ্ছে যে পুরো রাজ্য উনি ঘুরে বেড়াবেন ভোটের প্রচারের জন্য। তার জন্য হয়তো উনি নন্দীগ্রাম বা কোনো জায়গায় উনি দাঁড়াতে চাইছেন না, পরবর্তী ক্ষেত্রে উনি উপনির্বাচনে জিতে চলে আসতে পারেন। আর সেক্ষেত্রে তা উনার আর একটা এটা একটা কাজ হবে কি, যে গোটা রাজ্যে কিন্তু সব জায়গায় উনি ভালোভাবে প্রচার করতে পারবেন। প্লাস যদি নন্দীগ্রাম আসনে দিব্যেন্দুবাবুকে উনি টিকিট পাইয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে উনার ভাই যে এখন ফাঁকা রয়েছেন, তো উনারও মোটামুটি একটা সিট তাহলে হয়ে যাবে, বা উনিও একটা পজিশনে চলে আসবেন। তো শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি করেন, বা রাজ্য নেতৃত্ব এটা মেনে নেবেন কিনা, বা কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেবেন কিনা, বা কেন্দ্রীয় নেতৃত্ব কি করবেন, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব যখন ডিসিশন নেবেন সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। তো এখনো পর্যন্ত যথেষ্ট সময় রয়েছে। যেমন কিছু কিছু আসনে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হলদিয়াতে বিজেপির যে প্রাক্তন বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল, উনি যেহেতু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তো 2026-এ মোটামুটি নিশ্চিত যে ওখানে জয় মল্লিক বিজেপির ক্যান্ডিডেট হবেন। তো আরো কিছু কিছু আসন নিয়ে আলোচনা চলছে। তো দেখা যাক আগামী দিনে আরো কি হয়, বা কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে এর জবাব দেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।